বিসমিল্লাহির রহমানির রহিম। একদা খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ তার একটি বাগানের মধ্যে কাজ করতেছিলেন। এমন সময়ে একজন পাগল বুজুর্গর সঙ্গে তার দেখা হয়ে যায়। সেই বুজুর্গ বড়ই আল্লাহওয়ালা লোক ছিল এবং আশেপাশে পাগলের মতন করে ঘুরে বেড়াইত। সেই পাগল বুজুর্গ ঘোরাঘুরি করতে করতে একদিন খাজা মুঈনুদ্দিন চিশতির ওই বাগানের পাশ দিয়ে যাইতেছিল। খাজা মুঈনুদ্দিন চিশতি এই পাগল বুজুর্গকে দেখে তাকে সম্মান করল এবং তাকে আহ্বান জানাইল যে, হে আল্লাহর ওলি, আপনি দয়া করে আমার বাগানের মধ্যে একটু বিশ্রাম নিন। খাজা মুঈনুদ্দিন চিশতির বয়স তখন ছিল মাত্র 14 থেকে 15 বৎসর। খাজা মুঈনুদ্দিন চিশতির পিতা মারা যাওয়ার পরে সে পিতার উত্তরাধিকারী অনুসারে দুইটি জিনিস পেয়েছিল। একটি হইল আটা পেশার চাক্কি, আর একটি হইল এই বাগান, যে বাগানের মধ্যে খাজা মুঈনুদ্দিন চিশতি এই 14-15 বৎসর বয়সে কাজ করতেছিল। প্রিয় দর্শক, এই ভিডিওর মধ্যে খাজা মুঈনুদ্দিন চিশতির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিপূর্ণ আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরা হবে। এই জন্য যদি আপনাদের এই লম্বা ভিডিওটি যদি আপনারা এই ভিডিওটি পরিপূর্ণ একসঙ্গে দেখার সময় না পান, তাহলে ভিডিওটি এখনই কোনো বন্ধুর কাছে শেয়ার করে রেখে দিন। আর যখনই সময় পাবেন আপনারা খাজা মুঈনুদ্দিন চিশতি, যিনি ইন্ডিয়ার বড় বুজুর্গদের মধ্যে একজন বড় বুজুর্গ, যার দরগার মধ্যে আজও সারা বিশ্বের মানুষ যায় এবং পুরো ইন্ডিয়ার মধ্যে সবথেকে বিখ্যাত দরগা খাজা মুঈনুদ্দিন চিশতির আজমিরের মধ্যে রয়েছে। তার পরিপূর্ণ জীবনী জানার জন্য আজকের এই ভিডিও। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। প্রিয় দর্শক, খাজা মুঈনুদ্দিন চিশতির বাপের ইন্তেকালের পরে যখন মুঈনুদ্দিন চিশতির বয়স ছিল 14 থেকে 15 বৎসর, সেই সময়ে তিনি তার বাগানের মধ্যে একদিন কাজের মধ্যে রত ছিল। এমন সময়ে একজন বুজুর্গ ব্যক্তি, যে বড়ই আল্লাহওয়ালা ছিল কিন্তু পাগলের বেশে সে ঘোরাফেরা করত, সেই আল্লাহওয়ালা ব্যক্তি একদিন খাজা মুঈনুদ্দিন চিশতির বাগানের পাশ দিয়ে যাইতেছিল। খাজা মুঈনুদ্দিন চিশতি যেহেতু ছোটবেলা থেকেই তার বাবা মার কাছে আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে সম্মান করতে শিখেছেন এবং আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে ইজ্জত দিতে শিখেছেন, এই জন্য যখনই খাজা মুঈনুদ্দিন চিশতি এই আল্লাহওয়ালা ব্যক্তিকে দেখতে পেল, তখনই তিনি তাকে আহ্বান জানাইল, হে আল্লাহর ওলি, আপনি দয়া করে আমার বাগানের মধ্যে আসেন এবং একটু বিশ্রাম নেন। খাজা মুঈনুদ্দিন চিশতির এই কথা শুনে সেই পাগলের বেশে আল্লাহর বুজুর্গ, আল্লাহর ওলি ব্যক্তিটি খাজা মুঈনুদ্দিন চিশতির বাগানের মধ্যে এসে একটি ছায়াদার গাছের নিচে বসে পড়ল। এরপরে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ তার বাগান থেকে কিছু আঙ্গুর ছিঁড়ে নিয়ে ওই বুজুর্গের সামনে সম্মান করার জন্য রেখে দিলেন। সেই বুজুর্গ সাহেব খেজুরগুলো নিজেই খাইলেন এবং খাওয়ার পরে তার থলি থেকে কি যেন একটি খাওয়ার জিনিস বার করলেন এবং ওই খাওয়ার জিনিসটা নিজের মুখের মধ্যে দেওয়ার পরে সেখান থেকে কিছু অংশ কেটে সেই বুজুর্গ ব্যক্তি খাজা মুঈনুদ্দিন চিশতিকে খাইয়ে দিলেন। বাস, যখনই খাজা মুঈনুদ্দিন চিশতি ওই বুজুর্গ ব্যক্তির জিনিসটা খেয়ে নিল, সঙ্গে সঙ্গে তার দিলের পরিবর্তন চলে এলো, তার মনের অবস্থার পরিবর্তন হয়ে গেল। তার মন থেকে এবং তার দিল থেকে সমস্ত খারাপি দ্রবীভূত হয়ে গেল এবং দুনিয়ার যাবতীয় মুহাব্বত এবং ভালোবাসা তার দিল থেকে দূর হয়ে চলে গেল এবং খাজা মুঈনুদ্দিন চিশতির অবস্থা এবং তার মনের হালাত একেবারেই অন্যরকম হয়ে গেল। অবশেষে খাজা মুঈনুদ্দিন চিশতি আল্লাহ আল্লাহ করতে শুরু করলো এবং দুনিয়ার সমস্ত মায়া মোহব্বত ত্যাগ করে তার যে পান চাক্কি ছিল সেটাকে, তার সঙ্গে তার যে এই বাগানটি ছিল এই বাগানটাকেও বিক্রি করে তার সমস্ত পয়সা কড়ি ফকির মিসকিনের কাছে বিলি করে দিয়ে সে আল্লাহর রাস্তায় বার হয়ে পড়ল।
শুধু আল্লাহর সন্ধানের জন্য। সেই সময়ে প্রিয় দর্শক, মিশর, কুর্তাবা, বাগদাদ, সমরকান্ত, বুখারা এই সমস্ত জায়গা ইসলাম বিশ্ব জগতে বড়ই বিখ্যাত ছিল। সবাই মিশর, কুর্তাবা, বাগদাদ, সমরকান্ত এবং বুখারা এই সমস্ত জায়গাকে সবাই চিনত এবং সেই সময়ের মধ্যে এই সমস্ত জায়গার মধ্যে ইসলামিক শিক্ষা এবং মুসলমানের যে সংস্কার সংস্কৃতির বিশাল বড় একটা চর্চা ছিল। মানুষ যখন ইসলামী শিক্ষা অর্জন করার দিকে ধাবিত হইত তখন মানুষ ওই বুখারা সামারকান্দের দিকে তাকাইত। তাই খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ যখন তার বাগান এবং তার পাঞ্চাক্কি বিক্রি করে দিয়ে গরিব মিসকিনের মধ্যে বিলিয়ে দেয় এবং তিনি আল্লাহর রাস্তায় বার হয়, সর্বপ্রথম এই বুখারা সমরকান্ত এই দিকে অগ্রসর হয়। সেখানে এসে ইসলামের সমস্ত পড়াশোনা এবং ইসলামের যত সংস্কার সংস্কৃতি রয়েছে, হাদিসের শিক্ষা, কোরআনের শিক্ষা অর্জন করার জন্য বুখারা সমরকান্দের মধ্যে এসে তিনি উপস্থিত হন এবং সেই সমস্ত জায়গার মধ্যে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ দীর্ঘদিন অবস্থান করে ইসলামী শিক্ষা অর্জন করেন, হাদিসের শিক্ষা অর্জন করেন, কোরআনের শিক্ষা অর্জন করেন এবং ফিকহের শিক্ষা অর্জন করেন। তিনি একজন বিজ্ঞ আলিম হয়ে যান। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ 15 বছরে পড়াশোনা শুরু করেন এবং 32 বৎসর পর্যন্ত এই পড়াশোনার লাইনের মধ্যে তিনি থাকেন। অবশেষে তিনি একজন বিজ্ঞ এবং বড় মাপের আলিম হয়ে যান। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ এখন তার বয়স হয়ে গিয়েছে 32 বছর। এখন তিনি একজন বড় আলিম। এখন তিনি বুখারা সমরকান্ত ছেড়ে দিয়ে ইরাকের দিকে রওনা হয়ে যান। ইরাকের মধ্যে গিয়ে তিনি বাগদাদের মধ্যে অবস্থান করেন এবং ইরাকের বাগদাদ শহরের মধ্যেই হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির গৌসে আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে মোলাকাত হয়ে যায়। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ তিনি তো বড় আলিম হয়ে গিয়েছেন, কিন্তু এখনো তার ভিতরে এখনো পিপাসা বাকি রয়েছে। তিনি আরো কিছু অর্জন করতে চান। তিনি এখন আধ্যাত্মিক জ্ঞানের তালাশের মধ্যে রয়েছেন, আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে চান, সুফিবাদের মধ্যে ঢুকতে চান এবং নিজেকে আল্লাহর সঙ্গে পরিচয় করাতে চান। এই নিশার মধ্যে তিনি এখনো ঘোরাফেরা করতেছেন। এরকম ঘোরাফেরা করতে করতে নিশাপুরের একটি হারুন নামের গ্রামের মধ্যে তিনি উপস্থিত হন। এই গ্রামের মধ্যে, যদিও এই গ্রামটা ছিল ছোট্ট গ্রাম, কিন্তু রুহানিয়াত এবং আধ্যাত্মিক জ্ঞানের মধ্যে ছিল এই গ্রামটি অতিরিক্ত উঁচু স্তরের মধ্যে। এই জন্য খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ বিভিন্ন জায়গার মধ্যে ঘোরাফেরা করতে করতে অবশেষে এই হারুন নামের গ্রামের মধ্যে আসার পরে তার মনের মধ্যে একটা স্থিরতা ভাব চলে আসে। তিনি এখন এখানে আসার পরে একটু শান্তি অনুভব করতে পারেন। আমি যে শান্তির জন্য ঘোরাফেরা করতেছি ওই শান্তি আমি এই গ্রামের মধ্যে পাবো। তাই তিনি ওই গ্রামের মধ্যে এসে একটু স্থির হয়ে যান। সেই গ্রামের মধ্যে একজন বড়ই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিল। সেই ব্যক্তির নাম ছিল হযরতে উসমান হারুনি। এই উসমান হারুনির কাছে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ হাজির হন এবং উসমান হারুনিকে দেখে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির অন্তর ঠান্ডা হয়ে যায়। তার যে গুণ, তাকে দেখার যে পরিস্থিতি, তার যে নমুনা, সবকিছু দেখে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ বুঝতে পারে যে আমি যে শান্তির জন্য ঘোরাফেরা করতেছি, আমি যে আশায় বিভিন্ন জায়গার মধ্যে সফর করতেছি, ওই আশা আমার এখানেই পূরণ হবে। অবশেষে একদিন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির হাতের মধ্যে বায়াত গ্রহণ করে। এটা ছিল ইরাকের একটি শহর বাগদাদের মধ্যে। এই বাগদাদের মধ্যেই হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ একদিন জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির মসজিদের মধ্যে যান। হযরতে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির মজলিসের মধ্যে গিয়ে হযরতে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির মজলিসের মধ্যে গিয়ে
খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বসে পড়েন। তাকে দেখে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে মুঈনুদ্দিন চিশতি, তুমি 2 রাকাত নফল নামাজ আদায় করে আসো। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নফল নামাজ আদায় করে আসলেন। তারপর আবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, তুমি কিবলার দিকে মুখ করে বসো। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আদবের সাথে কিবলার দিকে মুখ করে বসলেন। এরপরে জুনায়েদ বাগদাদী বললেন, সূরা বাকারা পড়ো। এরপরে আবার বলল, 21 বার দরুদ শরীফ পাঠ করো। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 21 বার দরুদ শরীফ পাঠ করলেন। এরপরে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের হাত ধরলেন এবং দাঁড়িয়ে পড়লেন। আসমানের দিকে মুখ করলেন এবং বলতে শুরু করলেন, হে আল্লাহ, তুমি এই খাজা মুঈনুদ্দিন চিশতিকে কবুল করে নাও। এরপর জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি বসে পড়ো। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বসে পড়লেন। এরপর জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমার এই খানকার মধ্যে 1 রাত তুমি থাকো এবং খানকার অন্যান্য লোকেরা যে সমস্ত আমল করে সেই সমস্ত আমল তুমিও করিও। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 1 রাত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির খানকার মধ্যে সমস্ত আমল করলেন, যেগুলো আমল জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির অন্যান্য মুরিদিনরা করে থাকে। এরপরে দ্বিতীয় দিন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির দরগার মধ্যে গিয়ে হাজির হইলেন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তাকে দেখার সঙ্গে সঙ্গে বলল, বসে পড়ো এবং 1000 বার সূরা ইখলাস পাঠ করো এবং আসমানের দিকে দেখো। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 1000 বার সূরা ইখলাস পাঠ করলেন এবং আসমানের দিকে দেখলেন। এরপরে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা, তুমি কত দূর পর্যন্ত দেখতে পাচ্ছ? খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আরশ পর্যন্ত দেখতে পাচ্ছি। এরপর জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা, এখন তুমি জমিনের দিকে দেখো। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জমিনের দিকে তাকাতে শুরু করলেন। তাকে বলা হইল, তুমি কত দূর পর্যন্ত দেখতে পাচ্ছ? হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি সপ্ত জমিন পর্যন্ত দেখতে পাচ্ছি। তারপরে আবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি খাজা মুঈনুদ্দিন চিশতিকে বললেন, আবার তুমি 1000 বার সূরা ইখলাস পাঠ করো। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আবার 1000 বার সূরা ইখলাস পাঠ করলো। আবার খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে আসমানের দিকে তাকাতে বলা হইল এবং খাজা মুঈনুদ্দিন চিশতি যখন আসমানের দিকে তাকাইল তখন তাকে জিজ্ঞাসা করা হইল, এখন কত দূর পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ? তখন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের পর্দা পর্যন্ত। তারপরে খাজা মুঈনুদ্দিন চিশতিকে আবার বলা হলো, এখন তুমি চক্ষু বন্ধ করো। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তারপরে চক্ষু বন্ধ করলেন। তাকে আবার বলা হলো, এখন চক্ষু খুলে দাও। তারপরে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি চক্ষু খুলে দিলেন। এরপরে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সামনে হাতের আঙ্গুল দেখিয়ে জিজ্ঞাসা করা হইল, আচ্ছা খাজা মুঈনুদ্দিন, এখন তুমি বলো কি দেখতে পাচ্ছ? খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন যে 1000 পৃথিবী আমি দেখতে পাচ্ছি। এরপরে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা খাজা মুঈনুদ্দিন, এখন কি তোমার উদ্দেশ্য সফল হয়েছে? এবং একটি ইটের দিকে লক্ষ্য করে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, ওই ইটটা তুমি হাত দিয়ে উঠাও। যখন খাজা মুঈনুদ্দিন চিশতি ওই ইটটিকে হাত দিয়ে উঠালো তখন ইটের নিচের মধ্যে কিছু সোনার টাকা পাওয়া গেল। খাজা মুঈনুদ্দিন চিশতিকে বলা হইল, এই টাকাগুলো তুমি গরিব এবং মিসকিনের মাঝে বিতরণ করে দাও। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই টাকাগুলো গরিব এবং মিসকিনের মাঝে বিতরণ করে দেন। এইভাবে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাগদাদের মধ্যে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে মোলাকাত করেছেন এবং তার স্পর্শে রয়েছেন, তার সংস্পর্শে রয়েছেন, তার সোহবত ইখতিয়ার করেছেন, যার ফলে তিনি বড় আল্লাহওয়ালা বুজরুগ হয়ে গেছেন। প্রিয় দর্শক,
খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এখনো কিন্তু বাগদাদের মধ্যেই রয়েছে। এখনো তিনি ইন্ডিয়ার দিকে সফর করবেন। ইন্ডিয়ার মধ্যে আসার পরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হাত থেকে অনেক বড় বড় কারামাত প্রকাশ পেয়েছে। একজন হিন্দু রাজার সঙ্গে তার লড়াই হয়েছে এবং একজন হিন্দু রাজার সঙ্গে তার একটা চ্যালেঞ্জ হয়েছে। তার হাতের মধ্যে অনেক হিন্দু মানুষ ইসলাম গ্রহণ করেছেন। তার হাতের মধ্যে কারামত দেখে, তার কিছু অলৌকিক জিনিস দেখে অনেক হিন্দু রাজাও ইসলাম গ্রহণ করেছেন, যাহা দেখার মতন এবং যাহা শোনার মতন। এই জন্য প্রিয় দর্শক, আলোচনা এখানেই শেষ নয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এখনো বাগদাদের মধ্যে ঘোরাফেরা করছেন। সেখান থেকে তিনি হজ করতে যাবেন এবং হজ থেকে ফিরে সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথাবার্তা হবে। এরপরে তিনি আবার ইন্ডিয়ার দিকে রওনা হবেন। এই জন্য প্রিয় দর্শক, আপনাদের কাছে একটাই আবেদন যে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বাগদাদের মধ্যেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শাইখ কিরমানের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন। শাইখ কিরমান তিনিও একজন বড় বুজরুগ ব্যক্তি এবং আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। তার হাতের মধ্যে তিনি বায়াত গ্রহণ করেছেন এবং তার সোহবত তিনি অনুসরণ করেছেন, তার পরশ পেয়েছেন এবং তার সঙ্গে তিনি অনেক শিক্ষা দীক্ষা নিয়েছেন। এইভাবে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আধ্যাত্মিক শিক্ষার দিকে অগ্রসর হচ্ছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ থেকে আরেকজন বুজুর্গ ব্যক্তির দিকে এবং অন্য একজন বুজুর্গ ব্যক্তি থেকে তার থেকে অন্য এক বুজুর্গ ব্যক্তির দিকে এইভাবে অগ্রসর হইতেই চলেছেন এবং আধ্যাত্মিক শিক্ষার মধ্যে উঁচু থেকে উঁচু স্তর তিনি পার হতে চলেছেন। ঠিক এইভাবেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 20 বৎসর যাবত বিভিন্ন পীর এবং মুর্শিদের কাছের মধ্যে গিয়েছেন, তাদের সংস্পর্শে থেকেছেন এবং তাদের পরশ হাসিল করেছেন। এইভাবে তিনি আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেছেন। অবশেষে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হারামাইন শরীফাইন মদিনার দিকে রওনা হয়ে গেলেন হজ করার জন্য। প্রতিটি মুসলমানের সব থেকে বড় আশা থাকে মদিনার মধ্যে হাজিরি দেওয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সামনে গিয়ে আল্লাহ রসুলের জিয়ারত করা এবং আল্লাহ রসুলকে আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলা। অবশেষে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি মক্কার মধ্যে পৌঁছে গেলেন। মক্কার মধ্যে পৌঁছে সেখানে একজন বুজুর্গের সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং সেই সাক্ষাতের মধ্যে তিনি সেই বুজুর্গের কাছেও কয়েকদিন ছিলেন এবং তারও পরশ নিয়েছিলেন, তারও সংস্পর্শ নিয়েছেন। এবং মক্কার মধ্যে পৌঁছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি খানা কাবার জিয়ারত করলেন এবং খানা কাবার তাওয়াফ করলেন। সেই সময়ে খাজা উসমানী রহমাতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পীর এবং মুর্শিদ, তিনি হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হাত ধরে আল্লাহর দিকে হাত উপরে উঠিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাজা মঈনুদ্দিন চিশতিকে সুপুর্দ করে দিয়েছেন। যখন তিনি বলেছেন, হে আল্লাহ, আমি আজ থেকে খাজা মঈনুদ্দিন চিশতিকে তোমার কাছে দিয়ে দিলাম, তখন গায়েব থেকে আওয়াজ এসেছিল যে আমি মঈনুদ্দিন চিশতিকে কবুল করে নিলাম। এরপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মদিনার মধ্যে উপস্থিত হলেন। মদিনার মধ্যে পৌঁছে রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে উপস্থিত হয়ে তিনি রওজা মুবারকের জিয়ারত করলেন। যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সামনে দাঁড়িয়ে, রওজার সামনে দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, তখন কবর থেকে একটি আওয়াজ এলো, ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুতুবাল মাশাইখে বাররু বাহর। যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির শেখ ও পীর এই আওয়াজ শুনতে পেলেন, তখন তিনি বললেন, হে খাজা মঈনুদ্দিন চিশতি, তুমি তোমার উদ্দেশ্যকে হাসিল করতে পেরেছ।
এরপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ বিভিন্ন জায়গার মধ্যে ঘোরাফেরা করে এবং বিভিন্ন আল্লাহর ওলির সঙ্গে দেখা সাক্ষাৎ করে, তাদের সোহবতের মধ্যে থেকে তাদের কাছ থেকে শিক্ষা অর্জন করে, তাদের কাছ থেকে আল্লাহওয়ালা কিভাবে হইতে হবে সেই পাঠ অধ্যয়ন করে তিনি অবশেষে আবার বাগদাদের মধ্যে ফিরে আসলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ যখন হজ করার জন্য মক্কায় গিয়েছিলেন, সেখানে তার সঙ্গে একটি অলৌকিক জিনিস হয়ে যায়। সেটি হইল, একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে একটি গায়বী খবর আসে। গায়বী আওয়াজ থেকে এই শব্দ খাজা মঈনুদ্দিন চিশতি শুনতে পারে, যে আওয়াজের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতিকে বলা যাচ্ছিল, হে মুঈন, তুমি আমার দ্বীনের সাহায্যকারী, এই জন্য তোমাকে হিন্দুস্তানের অলি বানানো হইল। তুমি হিন্দুস্তানের মধ্যে যাও এবং সেখানে কুফরের অনেক অন্ধকার ছেয়ে যাচ্ছে, তুমি সেখানে যাও এবং তোমার বরকতে সেখানে সেই কুফরের অন্ধকার শেষ হয়ে যাবে। এবং তুমি হিন্দুস্তানের আজমিরের মধ্যে চলে যাও এবং তোমার উপস্থিতি এবং তোমার অস্তিত্ব সেখানে বিশাল বড় একটি মঙ্গল নিয়ে আসবে এবং তোমার জন্যই সেখানে কুফরের যে অন্ধকার নেমে আসছে সেটা আস্তে আস্তে দূরীভূত হবে এবং ইসলামের সৌন্দর্য এবং ইসলামের উজ্জ্বলতা ছড়িয়ে পড়বে। এরকম সুসংবাদ শুনে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ খুবই খুশি হয়েছিল এবং বড়ই আশ্চর্যও হয়েছিল যে আজমির নামের যে জায়গাটি আমাকে বলা হয়েছে, জানি না সেই জায়গা কোথায় আছে এবং আমি সেখানে কি করে পৌঁছাবো। অবশেষে যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ তার ওয়াজাইফ এবং তার দরুদ শরীফ পড়া শেষ হয়ে গেল, তিনি ঘুমিয়ে পড়লেন। এই ঘুমের মাধ্যমে স্বপ্ন যোগে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন এবং আল্লাহর রসুল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহকে আজমিরের নকশা দেখিয়ে দিলেন এবং কোন জায়গার মধ্যে আজমির রয়েছে সেটাও দেখিয়ে দিয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ হিন্দুস্তানের মধ্যে আসার আগে হিন্দুস্তানের অবস্থা কি রকম ছিল, দুই চার কথায় তাহা আমরা জানতে চেষ্টা করিব ইনশাআল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ হিন্দুস্তানে আসার আগে এবং হিন্দুস্তানের সামাজিক অবস্থা খুবই খারাপ ছিল। তখন হিন্দুস্তানের মধ্যে এমনও লোক ছিল যারা এক স্রষ্টাকে মানত এবং ওই সমস্ত লোক ওই এক স্রষ্টার ইবাদত করার জন্য তারা সমস্ত লোকালয় ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে চলে যেত। যারা এক আল্লাহকে মানত ওদের সঙ্গে সম্পর্ক আস্তে আস্তে মানুষের কাছ থেকে কেটে যায় এবং ওই সমস্ত লোক জঙ্গলের মধ্যে গিয়ে বসবাস করতে শুরু করে। এদিকে লোকালয়ের মধ্যে আস্তে আস্তে মানুষের মাঝে দেবী এবং দেবের চর্চা শুরু হয়ে যায়। মানুষ চন্দ্র সূর্য নক্ষত্রের পূজা করা শুরু করে দেয়, এমনকি মানুষের পূজা করতেও দ্বিধাবোধ করে না। দেবী এবং দেবের এরা এতটাই পূজা পাঠ করত এবং এই পূজার মধ্যে এতটাই মত্ত হয়ে গিয়েছে যে ওরা দেবী দেওকে ছেড়ে দিয়ে অবশেষে সমস্ত জানোয়ার, গাছ, সাপ, বিচ্ছু, এমনকি নোংরা থেকে নোংরা জিনিসেরও এরা পূজা পাঠ করা শুরু করত। সেই সময়ের মধ্যে হিন্দুস্তানের যেটা অবস্থা ছিল, মানুষের মাঝখানে ছুত এবং অছুতের বিশাল বড় একটা চর্চা ছিল। কোনো মানুষকে নিচু বানিয়ে দেওয়া হয়েছিল এবং কোনো মানুষকে উঁচু বানিয়ে দেওয়া হয়েছিল। এমনও কিছু নিচু শ্রেণীর লোক ছিল যাদেরকে মন্দিরের মধ্যে ঢুকতে দেওয়া হইতো না। সব মিলিয়ে মানুষের মাঝখানে বিশাল বড় একটা বিভাজন তৈরি হয়ে গিয়েছিল এবং এক মানুষ অপর মানুষের মাঝখানে বিশাল বড় একটা পার্থক্য তৈরি করে দেওয়া হয়েছিল। এই ছিল তখনকার হিন্দুস্তানের অবস্থা। যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হিন্দুস্তানে আসার সুসংবাদ পেলেন, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী
হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ হিন্দুস্তানের দিকে রওনা হয়ে গেলেন। অবশেষে বিভিন্ন জায়গা অতিক্রম করে এবং বিভিন্ন পথ বেয়ে এসে হিন্দুস্তানের লাহোর রাজ্যের মধ্যে উপস্থিত হন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ তিনি একাই ছিলেন না, বরং তিনার সঙ্গে আরো অন্যান্য অনেকগুলো অলি আউলিয়াও তার সঙ্গে ছিলেন। যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ লাহোর থেকে তার সমস্ত সাথী সঙ্গকে নিয়ে এবং সমস্ত আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে নিয়ে দিল্লির দিকে রওনা হচ্ছিলেন, সেখানে একটি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহের সঙ্গে ঘটনা হয়ে যায়। এই ঘটনাটি হলো, একটি রাজা ছিল, তার নাম ছিল পৃথ্বী রাজ। এই পৃথ্বী রাজের মা 12 বৎসর আগে পৃথ্বী রাজকে বলে দিয়েছিল, হে আমার ছেলে পৃথ্বী রাজ, তুমি যে রাজত্ব করতেছ, মনে রেখো একদিন তোমার এই রাজত্ব শেষ হয়ে যাবে এবং তুমিও ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে পৃথ্বী রাজ চিন্তা করেছিল, হয়তো অন্য কোনো রাজা তার উপরে হামলা করবে আর ওই হামলার মধ্যে সে হয়তো বা পরাজয় হয়ে যাবে। কিন্তু পৃথ্বী রাজ, এই রাজাটি বিশাল বড় রাজা ছিল, তার সেনাবাহিনীও অত্যাধিক ছিল এবং হিন্দুস্তানের বিভিন্ন জায়গার মধ্যে বড় বড় যে সমস্ত রাজা ছিল তাদের মধ্যে থেকে একজন বিখ্যাত রাজা ছিল এই পৃথ্বী রাজ রাজা। তার সঙ্গেও হিন্দুস্তানের অন্যান্য রাজাদের মাঝখানে ঝগড়া বিবাদ হয়েছিল। তাই পৃথ্বী রাজের মা যখন বলেছিল, হে পৃথ্বী রাজ, তোমার এই রাজত্বের ধ্বংস হবে এবং বিনাশ হবে, তখন পৃথ্বী রাজ চিন্তা করেছিল, হয়তো অন্য কোনো রাজা যার সঙ্গে তার শত্রুতা আছে, সে হয়তো তার উপরে হামলা করে তার কোনো ক্ষতি সাধন করবে বা ক্ষতি করে ফেলবে। কিন্তু তার মা বলেছিল, না, অন্য কোনো রাজা তোমার উপরে হামলা করবে না, বরং মুসলমানদের মধ্য থেকে একজন দরবেশ শ্রেণীর মানুষ তোমার এই এলাকার মধ্যে আসবে, তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো এবং সুন্দর ব্যবহার করিও। এবং ওই পৃথ্বী রাজার মা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহের পুরো ছবিটা এবং পুরো নকশাটা পৃথ্বী রাজকে বলে দিয়েছিল যে সেই দরবেশ আসবে, সেই দরবেশ দেখতে এমন হবে, তার উঁচু লম্বা এতটা, তার গায়ের রং এরকম থাকবে, তার মুখের চেহারা এরকম থাকবে, সব মিলিয়ে তার সমস্ত ছবি পৃথ্বী রাজকে আগেই বলে দেওয়া হয়েছে। পৃথ্বী রাজের মা আগেই বলে দিয়েছে। এদিকে পৃথ্বী রাজ এই ঘটনা শোনার পরে বড়ই পেরেশান হয়েছিল এবং তার রাজ্যের বিভিন্ন লোকদেরকে এই দায়িত্ব দিয়েছে যে তোমরা সর্বসময় দেখতে থাকবে কোন সময় এমন একজন দরবেশ আমাদের এলাকার মধ্যে আসবে, আমি তাকে যে কোনো প্রকারে ব্যবস্থাপনা করে তাকে আমি এখানে রুখতে দেব না এবং এখান থেকে চলে যেতে বলবো। এদিকে যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ তার সমস্ত সঙ্গী সাথীকে নিয়ে পৃথ্বী রাজের এলাকার মধ্যে আসতে শুরু করেছেন এবং অবশেষে আসার পরে পৃথ্বী রাজের এলাকার মধ্যে তিনারা এসে কিয়াম করেছেন এবং সেখানে কিছুদিন থাকার একটা ইরাদাও করেছেন। সেই সময়ে পৃথ্বী রাজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহকে যে কোনো প্রকারেই হোক না কেন সেখান থেকে সরাতে হবে এমন চিন্তাধারা করেছে এবং তার জন্য ব্যবস্থাপনা করেও রেখে দেওয়া হয়েছে। যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ তিনি আসেন, তখন পৃথ্বী রাজার জাসুসেরা তারা ভালো করেই চিনতে পারে যে ইনি সেই ব্যক্তি যে ব্যক্তির ব্যাপারে আমাদের রাজা আমাদের এখানে রেখে দিয়েছে। এই জাসুসগুলো যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহকে ওই এলাকার মধ্যে, তখন জাসুসেরা চিন্তা করলো যে কোনো প্রকারেই হোক এখানে এই আল্লাহর অলিকে এবং এই ফকিরকে থাকতে দেওয়া যাবে না। তাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহকে বিভিন্ন প্রকারে চাপ দেওয়া হইতেছিল যে তোমরা এই এলাকার মধ্যে থাকতে পারবেন না। এদিকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ সবকিছুই জেনে ফেলেছে। তিনি তার সমস্ত মুরিদিন এবং সমস্ত ছাত্রদেরকে বলে দিয়েছে যে এরা আমাদের বিরুদ্ধে শত্রুতা করছে, এই জন্য আমরা এখানে আর থাকবো না, এখান থেকে ডাইরেক্ট আজমিরের দিকে রওনা হয়ে যাব। এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ তিনি তার সমস্ত সঙ্গীদেরকে নিয়ে সেখান থেকে ডাইরেক্ট
দিল্লির দিকে রওনা হয়ে গেলেন। দিল্লির মধ্যে আসার পরে সেখানে কয়েকদিন থাকলেন এবং আল্লাহর দ্বীনের তবলিগের মেহনত করলেন। অবশেষে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ দিল্লিকে ত্যাগ করে তার সমস্ত সঙ্গী সাথীদেরকে নিয়ে আজমিরের দিকে রওনা হয়ে গেলেন। অবশেষে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ তার সমস্ত সঙ্গী সাথীদেরকে নিয়ে আজমির পৌঁছে গেলেন এবং আজমির পৌঁছে তারাগড় নামের একটি কেল্লা তিনারা দেখতে পেলেন। এটাই ছিল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহের উদ্দেশ্য এবং গন্তব্যস্থল। সেখানে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ ওই তারাগড় কেল্লা দেখে বুঝতে পেরেছিলেন যে এটাই ওই জায়গা যে জায়গার দিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে স্বপ্নের মধ্যে দেখিয়ে দিয়েছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ ওই জায়গার মধ্যে গিয়ে একটি গাছের নিচের মধ্যে বসে পড়লেন এবং সবাই তার সঙ্গে বসে পড়ল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ এখনো ওই গাছের নিচের মধ্যে এখনো বেশিক্ষণ সময় কাটেনি, সবাই এখন ভালো করে রেস্ট এবং আরামও করতে পারেনি। এমন সময়ের মধ্যে রাজার যে সমস্ত লোক পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা এসে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহকে বলতে শুরু করলো, হে মঈনুদ্দিন, তুমি যে গাছের ছায়ার মধ্যে আরাম করতেছো, এখানে তোমার বসে থাকা ঠিক হবে না, তুমি এখনই এখান থেকে উঠে চলে যাও, কেননা এই জায়গার মধ্যে আমাদের রাজার উট বসে। এই কথা শুনে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ বললেন, ঠিক আছে, আমি তো এখনই উঠে যাব, কিন্তু মনে রেখো তোমার যে সমস্ত উট এখানে বসাইতেছো তারা এখানে বসেই থাকবে। এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ সেই জায়গা থেকে অল্প একটু দূরের মধ্যে আনা সাগরের কাছের মধ্যে একটি পাহাড় ছিল। ওই পাহাড়ের কাছের মধ্যে গিয়ে তিনি তার কাফেলাকে সেখানে আরাম করতে বলল এবং হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ তার কাফেলাকে নিয়ে সেখানেই আরাম করতে শুরু করলেন। এদিকে ওই গাছের ছায়ার তলের মধ্যে যেখানে উটগুলো বসিয়ে দেওয়া হয়েছে, এই উটকে অনেক চেষ্টা করার পরেও আর তুলতে পারে না। যারা উট চালক ছিল তারা খুব চেষ্টা করেছে উটগুলোকে সেখান থেকে তোলার জন্য, কিন্তু কোনোভাবেই এই উটগুলো ওঠে না। এই জন্য উটের চালকরা চিন্তা করতে শুরু করেছে, এটা তো আজীব ব্যাপার, আশ্চর্যজনক মনে হয়। তাই উটের চালক তাদের মালিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিল এবং রাজার কাছে গিয়ে বলেছিল যে আমাদের উটগুলো তো সেখানে বসিয়ে দিয়েছি, এমন এমন ঘটনা আমার সঙ্গে হয়েছে, এরপরে উটগুলো আর ওঠে না। এই কথা শোনার পরে রাজা পৃথ্বীরাজের মা বুঝতে পেরেছিল যে এটাই সেই ব্যক্তি যে ব্যক্তির ব্যাপারে তিনি আগেই বলে দিয়েছিলেন। অবশেষে পৃথ্বীরাজের মা উটের চালকদেরকে বলল, তোমরা এখনই চলে যাও এবং ওই ব্যক্তির কাছে মাফ চাও, সে যদি ক্ষমা করে দেয় তাহলেই কিছু হইতে পারে। এই কথা শোনার পরে ওই সমস্ত লোকেরা সঙ্গে সঙ্গে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, তার কাছে মাফি চাইলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে মাফ করে দিলেন। এরপরে উটগুলো সেখান থেকে উঠল। আনা সাগর এবং বুলবুলা দিঘির মাঝখানে অনেকগুলো মন্দির ছিল। এই মন্দিরগুলোর মাঝখানে একটি মন্দির অত্যাধিক ভালো ছিল এবং সমস্ত মন্দিরগুলোর মধ্যে সেই মন্দিরই সেরা ছিল। এই মন্দিরটি ছিল রাজার মন্দির। এখানে মাঝে মধ্যে রাজা আসতো এবং পূজা পাঠ করে চলে যেত এবং এই মন্দিরের যে ব্যবস্থাপক ছিল তার নাম ছিল সাধু রামদেও। এই সাধু রামদেও তার ধর্মের বড় শিক্ষিত একজন লোক ছিল এবং সমস্ত পূজারীদের সর্দার পূজারী ছিল। এই সাধু রামদেও এতটাই ভালো লোক ছিল এবং এতটাই শিক্ষিত লোক ছিল যে রাজা মহারাজারাও তাকে বিশ্বাস করত। আর এই আনা সাগর এবং বুলবুলা দিঘির আশেপাশের মধ্যেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ তার সমস্ত সঙ্গী সাথীদেরকে নিয়ে ডেরা বেঁধে দিয়েছেন এবং সেখানেই তিনি থাকেন এবং যখনই নামাজের সময় হয় তখনই খাজা মঈনুদ্দিন চিশতি এবং তার সঙ্গী সাথীরা ওই মন্দিরের পাশের মধ্যে যে তালাবটি ছিল এবং যে পুকুরটি ছিল সেই পুকুরের মধ্যে এসে উজু করত। তখন যেহেতু হিন্দুস্তানের মধ্যে ছুত এবং আছুতের বিশাল বড় একটা কাহিনী ছিল,
মানুষ মানুষকেই ঘৃণা করত এবং মানুষ মানুষের মাঝখানে বিভাজন তৈরি হয়ে গিয়েছিল। কিছু হিন্দু মানুষের মধ্যে এমন হিন্দু ছিল যারা কখনোই মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারত না। ওই সাধু রামদেও সেও একজন এমন ব্যক্তি ছিল যে এই ছুত এবং অছুতকে বিশ্বাস করিত। মুসলমানদের ওই পুকুরের মধ্যে আসা এবং সেখানে উজু করা, সেখানে পানি পান করা, তারপরে নামাজ আদায় করা, এই সাধু রামদেও কখনোই সহ্য করতে পারেনি। অবশেষে সাধু রামদেও এই ঘটনা নিয়ে আবেদন করতে গিয়েছেন রাজা মহারাজার কাছে, যার নাম ছিল রাজা পৃথ্বীরাজ। রাজা পৃথ্বীরাজকে গিয়ে এই সাধু রামদেও বলেছিল, জাহাপনা, আমি আপনার কাছে একটি শিকায়াত এবং আবেদন নিয়ে এসেছি। আমার আনাসাগর এবং বুলবুলা পুকুরের মাঝখানের মধ্যে কিছু ফকির এসে বসবাস করতে শুরু করেছে এবং তারা মুসলমান নামাজ পড়ার জন্য এই বুলবুলা পুকুর থেকে উজু করে এবং নামাজ আদায় করে। এদিকে সাধু রামদেও রাজা পৃথ্বীরাজের কাছে এসে এই খবর দিতেছিল, অপরদিকে অন্যান্য লোকেরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে এই খবর দিয়েছিল যে আপনার শিকায়াত, আপনার আবেদন রাজা পৃথ্বীরাজের কাছে গিয়ে করা হইতেছে। এই কথা শুনে হযরত শেখ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই বলেন, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক কথা আসার পরে বাতিল আর থাকতে পারে না, অবশেষে বাতিল নিভে যায় এবং হক কথা প্রাধান্য পেয়ে থাকে। অবশেষে এই সাধু রামদেও চিন্তা করতে করতে একটা প্ল্যানিং করেছিল যে এই ফকিরেরা অল্প কয়েকজন লোক, এদেরকে যদি একটি হামলা করা যায়, ছোট মোটো এদেরকে ধ্বংস এবং সমাপ্ত করে দেওয়া যাবে। তাই সাধু রামদেও কিছু সৈন্যকে নিয়ে এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইয়ের আল্লাহওয়ালা কয়েকজন ব্যক্তির উপরে হামলা করতে চেয়েছিল। এমন অবস্থা দেখে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই এক মুঠ মাটি নিয়েছে হাতের মধ্যে এবং সেখানে আয়াতুল কুরসি পাঠ করে সেই মাটিকে কাফিরদের উপরে ছড়িয়ে দেয়। আর এই মাটিগুলো ওদের উপরে পড়ার সঙ্গে সঙ্গে লড়াই বন্ধ হয়ে যায় এবং কাফিরদের শরীর শুকিয়ে যায়, ওদের মাঝখানে আর লড়াই করার শক্তি থাকে না। এমন পরিস্থিতি দেখে সাধু রামদেও বুঝতে পেরেছিল যে ব্যক্তির বিরুদ্ধে আমরা লড়াই করতে চেয়েছি সেই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয়, ইনি কোনো আধ্যাত্মিক শিক্ষার মালিক এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তার কোনো হয়তো সম্পর্ক রয়েছে। এবং সাধু রামদেও হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির এই কারামাতগুলো দেখে তিনি আশ্চর্যের মধ্যে পড়ে গিয়েছেন এবং বিশ্বাস নিয়ে পরিপূর্ণ ইয়াকিনের সহিত সে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে নিয়ে ইসলাম গ্রহণ করে নিয়েছেন। এই খবর যখন রাজা পৃথ্বীরাজ শুনতে পায়, সে তো আরো বেশি পরেশান হয়ে যায়। কি ব্যাপার, এই ফকিরগুলো আমাদের এলাকার মধ্যে এসেছে, ওদের সঙ্গে আমাদের লড়াই করাও ঠিক হবে না, যদি লড়াই না করি তো আস্তে আস্তে আমাদের লোক মুসলমান হচ্ছে, এখন আমরা কি করতে পারি। এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য অজয় পাল নামে একজন বিখ্যাত জাদুঘরকে পাঠিয়ে দিয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইয়ের সঙ্গে লড়াই করার জন্য আর একজন জাদুঘর, যার নাম ছিল অজয় পাল যোগী, তাকে প্রেরণ করা হয়েছিল যে তুমি যাও এবং এই ফকিরের সঙ্গে লড়াই করে তাদেরকে এখান থেকে বার করে দাও। এখন অজয় পাল এসে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে পানি নিতে আবার ওই পুকুর থেকে বাধা করলেন। এই বাধা করার পরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই যখন পানির জন্য হাত বাড়ালেন, তখন ওই পুকুরের সমস্ত পানি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইয়ের হাতের মধ্যে যে বাটি ছিল ওই বাটির মধ্যে এসেছিল। এবং অজয় পালের কোনো জাদুগরি এবং কোনো পরিকল্পনা কাজে আসে নাই। এমন পরিস্থিতি দেখে অজয় পালও পরেশান হয়ে গিয়ে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইয়ের পায়ের মধ্যে পড়েছিল এবং ইসলাম গ্রহণ করেছে। এরপর রাজা পৃথ্বীরাজ তিনি নিজেই একজন পিয়নকে হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইয়ের কাছে প্রেরণ করেন। এই পিয়নটি ছিল রাজপুত পিয়ন। এই পিয়নটি সারাদিন যাওয়ার পরে বিকেল বেলা সন্ধেবেলা এসেছিল হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইয়ের কাছে। সেই সময়ের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই ইফতার করার জন্য ছাতু পানি দিয়ে ঘোল করতেছিলেন
এবং এই রাজপুত পিয়নকে দেখে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তাকেও বসতে বললেন। এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিজে ইফতার করলেন এবং সমস্ত লোককে ওই ছাতু খাওয়ালেন। এর মধ্যে রাজপুতকেও ছাতু খাইতে বললেন। রাজপুত প্রথমে একটু চিন্তা করলেন, তারপরে ওই ছাতু খেয়ে নিলেন। ছাতু খাওয়ার সঙ্গে সঙ্গে রাজপুতের দিলের অবস্থা পরিবর্তন হয়ে গেল এবং সে ছাতু খাওয়ার সঙ্গে সঙ্গে ওই রাজপুত পিয়নের দিলের পরিস্থিতি পরিবর্তন হয়ে গেল এবং সে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতে শুরু করলেন এবং তিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হাতের মধ্যে হাত দিয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন। যখন এই কথা রাজা পৃথ্বীরাজের কাছে পৌঁছে গেল, সে তো আরো বেশি পাগল হয়ে গেল যে এটা কি করে হওয়া সম্ভব। যাকেই আমি পাঠাই সে সেখানে গিয়ে আর কোনো কথা বলে না এবং সেখান থেকে তিনি আর ফিরে আসেন। কিন্তু রাজা পৃথ্বীরাজ বুঝতে পেরেছিল যে এই সেই ব্যক্তি যার ব্যাপারে আমার মা আমাকে ভবিষ্যৎবাণী করেছে, কিন্তু আমি এখনো ওই অন্যায়ের মধ্যে রয়েছি। সাধু রামদেও এবং অজয়পাল যোগী এ দুজন ব্যক্তি রাজা পৃথ্বীরাজের কাছে আর নেই। এরা দুজনেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হাতের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি রাজা পৃথ্বীরাজকে ইসলামের দিকে দাওয়াত জানালেন, কিন্তু রাজা পৃথ্বীরাজের মধ্যে কোনো প্রকারের কোনো আসর এবং প্রভাব দেখা গেল না। এমন পরিস্থিতি দেখে লোকেরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, তাহলে এর সঙ্গে একটু কঠিন ব্যবহার দেখাতে হবে। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি প্রথমে মুরাকাবা করলেন এবং মুরাকাবার পরে চোখ খুললেন এবং তার সঙ্গে বললেন, যদি এই ব্যক্তি এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত না থাকে তাহলে এই ব্যক্তিকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করা হবে। কিন্তু কিছুদিন চলে গেল, তবু রাজা পৃথ্বীরাজের মাঝখানে কোনো পার্থক্য দেখা দিল না। এমন অবস্থা দেখে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন এবং এই দোয়া হওয়ার পরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ইফতার করলেন। এরপরে ইফতারের কিছুক্ষণ পরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি মুরাকাবা করলেন এবং মুরাকাবার পরে তার নিজের সঙ্গী সাথীদেরকে নিয়ে বসে আলোচনা করতে শুরু করলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গীদের মাঝখানে কেউ একজন খাজা সাহেবের মুখের মধ্যে একটু হাসির ভাব দেখে জিজ্ঞাসা করলো, হে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আপনার মুখের মধ্যে আজকে আমি হাসি দেখছি, কি জন্য আপনি হাসছেন? এদিকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সুসংবাদ, ওদিকে উপর থেকে শিহাবউদ্দিন গুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি কিছুদিন আগে একটি লড়াইয়ের মধ্যে এক কাফিরের সঙ্গে সে হেরে গিয়েছিল। এই হেরে যাওয়ার মনের মধ্যে অশান্তি তার দিলের মধ্যে লেগেই ছিল এবং সে সর্বসময় চিন্তা করতেছিল কি করে আমি আমার এই হেরে যাওয়ার বদলা নিতে পারি। একদিন শিহাবউদ্দিন গুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি খুবই চিন্তা ফিকিরের মধ্যে মগ্ন ছিলেন এবং তিনি ওই চিন্তা করতে করতে ওই অবস্থায় তার একটু ঘুম চলে এসেছিল। একজন বুজুর্গ শিহাবউদ্দিন গুরি রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে দাঁড়িয়ে পড়লেন এবং বলতে শুরু করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন হিন্দুস্তানের সমস্ত হুকুমাত তোমাকে দিয়েছে। এরপরে শিহাবউদ্দিন গুরি রহমাতুল্লাহ আলাইহির চোখ খোলা হলো, কিন্তু শিহাবউদ্দিন গুরি রহমাতুল্লাহ আলাইহি দেখতে পেলেন যে তার সামনে কিছুই নেই। সুলতান শিহাবউদ্দিন গুরি রহমাতুল্লাহ আলাইহি কিছুদিন আগে কারো সঙ্গে লড়াইয়ের মধ্যে যখন তিনি হেরে গিয়েছেন, সেই বদনাম তার এখনো রয়ে গিয়েছে। তিনি তো চাইতেছিলেন যে কোনো প্রকারে একটি বড় ধরনের যুদ্ধ হোক, আর এই যুদ্ধের মধ্যে তিনি যে হেরে গিয়েছেন সেই হেরে যাওয়ার কথাটি ডুবিয়ে যাও। এদিকে স্বপ্নের মধ্যে শিহাবউদ্দিন গুরি রহমাতুল্লাহ আলাইহিকে দেখানো হয়েছে, তোমাকে হিন্দুস্তানের হুকুমত দেওয়া হলো। এটা শিহাবউদ্দিন গুরি রহমাতুল্লাহ আলাইহি তার জন্য একটা সুসংবাদ মেনে নিয়েছে এবং তিনি মনে মনে হিন্দুস্তানকে জয় করার একটা প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। হিন্দুস্তানকে জয় করা অতটা সোজা নয়। সেই সময়ের মধ্যে হিন্দুস্তানের মধ্যে 4টি বড় বড় রাজা বাদশাহ ছিল।
তাদের হুকুমত চলতেছিল এই দেশের মধ্যে। একটি ছিল দিল্লির হুকুমত, আরেকটি ছিল আজমিরের হুকুমত, আরেকটি ছিল কন্নৌজের হুকুমত, আরেকটি ছিল গুজরাতের মধ্যে হুকুমত। এই চারটি রাজত্ব চলেছিল সেই সময় প্রচন্ড আকারে, এবং তাদের একটা বিশাল নাম ছিল পুরো ইন্ডিয়ার মধ্যে। শিহাবুদ্দিন গুরি রহমাতুল্লাহ আলাইহ তিনি এখন রওনা দিতে শুরু করলেন হিন্দুস্তানের দিকে। সমস্ত ওমারা এবং সমস্ত কমান্ডাররা বড়ই প্রেশান এবং চিন্তিত হয়ে গেলেন। কি ব্যাপার, আমাদের সুলতান এত তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যে বিশাল বড় সেনাবাহিনী নিয়ে এবং বিশাল বড় সাজসজ্জ নিয়ে কোথায় চলছে এবং কোন জায়গার মধ্যে জিহাদ করবে? এই যুদ্ধের মধ্যে সুলতান শিহাবুদ্দিন গুরি রহমাতুল্লাহ আলাইহির ফৌজের মধ্যে 1,07,000 লোকের সংখ্যা ছিল, এবং রাজা পৃথ্বী রাজের যে সেনাবাহিনী ছিল তার মধ্যে 7 লক্ষর মতো লোক ছিল। শিহাবুদ্দিন গৌরী রহমাতুল্লাহ আলাইহির কাছে একটিও হাতি ছিল না, কিন্তু রাজা পৃথ্বী রাজের কাছে 3000-এর মতো যুদ্ধ করার হাতি ছিল। শিহাবুদ্দিন গুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বড়ই কৌশল দিয়ে কাজ করেছেন এই যুদ্ধের মধ্যে, এবং বিভিন্ন প্রকারে তিনি চেষ্টা করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই যুদ্ধের মধ্যে জয়যুক্ত করেছে। প্রথমে শিহাবুদ্দিন গৌরী রহমাতুল্লাহ আলাইহি যুদ্ধের প্রথম লাইনের মধ্যে কামানওয়ালা ব্যক্তিদের 20,000 লোককে সেখানে সাজিয়েছিলেন। তারপরে তিনি এবং সেই সৈন্যের মাঝখানের মধ্যে কুতুবউদ্দিন আইবাক নামে এক সেনাবাহিনীকে দিয়ে দেওয়া হয়েছিল। এইভাবে এই বিশাল বড় যুদ্ধটি শুরু হয়ে যায়। প্রিয় দর্শক, এই যুদ্ধের মধ্যে অবশেষে শিহাবুদ্দিন গুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি জিতে যান, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকেই জয়যুক্ত করেন। যখন শিহাবুদ্দিন গুরি রহমাতুল্লাহ আলাইহি এই যুদ্ধের মধ্যে জয়যুক্ত হওয়ার পরে শিহাবুদ্দিন গুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি আজমিরের দিকে রওনা হন। শিহাবুদ্দিন গুরি আজমিরের দিকে রওনা হয়ে যখন আজমিরের মধ্যে পৌঁছে যান, এবং যাওয়ার পরে সেখানে তিনি যখন ওই বুজুর্গ সাহেব, যার কথা তিনি আগেই শুনেছেন যে আজমিরের মধ্যে একজন বড় বুজুর্গ থাকে, তার সঙ্গে মোলাকাতের জন্য তিনি উপস্থিত হন। যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শিহাবুদ্দিন গুরি রহমাতুল্লাহ আলাইহির সামনে উপস্থিত হন, তখন শিহাবুদ্দিন গুরি রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্যের মধ্যে ভরে যান, এবং তিনি খুবই হতবাক হয়ে দাঁড়িয়ে পড়েন। এই তো সেই ব্যক্তি, যে ব্যক্তিকে আমি স্বপ্নের মধ্যে দেখেছি, এই সেই ব্যক্তি যিনি স্বপ্নের মধ্যে এসে আমাকে এরকম সুসংবাদ দিয়েছে। আমি ওই সুসংবাদ অনুযায়ী আজকে পৃথ্বী রাজের উপরে হামলা করে তাকে আমি হারিয়ে দিয়েছি, এবং আমার সেনা জয়যুক্ত হয়েছে। এরপরে শিহাবুদ্দিন গৌরী রহমাতুল্লাহ আলাইহি তিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা করার পরে সেখান থেকে ফিরে আসেন, এবং আজমিরের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি সেখানেই থাকেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার জীবনের বেশিরভাগ সময় দ্বীনি শিক্ষা এবং সুফিবাদ, তার সঙ্গে খানকাহের শিক্ষা শিখতেই তার জীবনের বেশিরভাগ অংশ চলে গিয়েছে। তিনি কখনো বিয়ে করবেন এই মনোভাবও তার মধ্যে ছিলেন না। একদিন স্বপ্নের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, হে খাজা, তুমি তো আমার দ্বীনের সাহায্যকারী, কিন্তু তুমি আমার সুন্নতকে তরক করিও না, তুমি আমার সুন্নতকে ছেড়ে দিও না। এই কথা শোনার পরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এখন বিয়ে করার জন্য খোঁজাখুঁজি করতে শুরু করলেন। অবশেষে 59 বৎসর বয়সে তিনি প্রথম বিবাহ করলেন। তার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি সন্তান দান করেছে। একটি সন্তানের নাম হলো খাজা ফখরুদ্দিন, 2 নম্বর জিয়াউদ্দিন আবু সাঈদ, 3 নম্বর হুসামউদ্দিন আবু সালেহ। এই 3 সন্তানের জন্মগ্রহণ হয়। এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দিল্লির দিকে আবার আজমির থেকে রওনা হয়ে যান। এটা হলো দিল্লির দ্বিতীয় সফর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। দিল্লির মধ্যে যাওয়ার পরে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি দ্বিতীয় একটি বিবাহ করেন। অবশেষে 6 রজব 633 হিজরিতে এশার নামাজের পরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার ঘরের মধ্যে প্রবেশ করেন,
এবং দরজা বন্ধ করে দেন এবং যারা সেবক ছিল খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির তাদেরকে ঘরের ভিতরে প্রবেশ করতে বাধা প্রদান করেন। সমস্ত সেবকরা সারা রাত ধরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ওয়ালের সঙ্গে কান লাগিয়ে দিয়েছিল এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির আওয়াজ এবং জিকির করার শব্দ শুনতে পাইতেছিল। অবশেষে শেষ রাতের দিকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির এই আওয়াজটিও বন্ধ হয়ে যায়। সকালবেলা ফজরের নামাজের পরে যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দরজা খোলে না, তখন সবাই গিয়ে দরজার মধ্যে আওয়াজ দেয়। যখন ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, বাধ্যে পড়ে সবাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরজা ভেঙে তিনাকে দেখতে পায়। তিনি তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গিয়েছে। পরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে তার ঘরের মধ্যেই দফন করে দেওয়া হয়। প্রিয় দর্শক, এটা হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সম্পূর্ণ না হলেও বেশ কিছু দিক তার জীবনী তুলে ধরা হইল। যদি সম্ভব হয় নিজের বন্ধু বান্ধবকে এই জীবনী পাঠিয়ে দিয়ে নিজেও খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মতন আল্লাহওয়ালা এবং আল্লাহকে বিশ্বাস করনেওয়ালা যেন হয়ে যায়, সেই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।